আর তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা না করেছেন। তো দেখেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা, মুত্তাকি হওয়ার কথা বলেছেন। আবার এই যে মাহে রমজানের যে আয়াতটা আসলো, সিয়ামের যে কথাটা আসলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটা, আল্লাহর মুত্তাকি বান্দা হওয়ার কথাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পাত্র হতে পারবো, আল্লাহর পরহেজগার বান্দা হতে পারবো, আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবো। কোরআনের এই আয়াত যখন নাযিল হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাব রাদিয়াল্লাহু তাআলাকে এই আয়াতের ব্যাখ্যায় আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, বুঝার জন্য তিনি একটা বিষয় উত্থাপন করলেন। হে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন কোরআনের একজন বিশেষজ্ঞ, কোরআনের তাফসীর বুঝতে পারতেন, কোরআন তেলাওয়াত তিনি খুব পারদর্শী ছিলেন। তো তিনি তো ইসলামের দ্বিতীয় খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য যে মুত্তাকি বা তাকওয়া জিনিসটা কি, এই বিষয়ে ক্লিয়ার হওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আবার উল্টো প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি পৃথিবীর মাঝে এমন কোন স্থান দিয়ে ভ্রমণ করেছেন যে স্থানটা অত্যন্ত সরুকাঠিন্য, কণ্ঠকাঠিন্য, সেখানে আছে লতা পাতা, সেখানে আছে কাঁটা, সেখানে আছে এমন অবস্থা যে অবস্থান দিয়ে আপনি চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমি তো এমন স্থান দিয়ে চলাফেরা করেছি। তো কেমন ভাবে চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই স্থান দিয়ে এমন ভাবে চলাফেরা করেছি যাতে করে আমার পায়ের মাঝে কোনো কাঁটা না বিঁধে, যাতে আমি শরীরের মাঝে কোনো আঘাত না পাই, কোনো কষ্ট না পাই, আমি সাবধানভাবে সেই রাস্তা দিয়ে চলাফেরা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্ন যখন শুনলেন, কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটাই হচ্ছে তাকওয়া। কোন একটা সংকটাপন্ন স্থান দিয়ে অতিক্রম করার সময় যেমন আপনি অত্যন্ত সাবধানভাবে চলাফেরা করেছেন যাতে আপনার পায়ের মাঝে কাঁটা না বিঁধে, ঠিক তাকওয়া জিনিসটা হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত হারাম কাজ নিষিদ্ধ করেছেন সেই হারাম বিষয় থেকে আপনি যদি নিজেকে রক্ষা করতে পারেন সেটাই হচ্ছে বড় তাকওয়া। সুবহানাল্লাহ। আপনার সামনে আমার সামনে বিভিন্ন অন্যায় অপরাধ আসবে, হারাম কাজের অপরাধ আসবে, ঘুষের বিষয় থাকতে পারে, সুদের বিষয় থাকতে পারে, অন্যায় অপরাধ থাকতে পারে, মানুষের হক মেরে যাওয়ার বিষয় থাকতে পারে, মিথ্যা কথা থাকতে পারে। সব বিষয় থেকে যদি আমি রক্ষা পেতে পারি, নিজেকে বাঁচায় চলি, সেটাই হচ্ছে তাকওয়া। সেটাই হচ্ছে তাকওয়া। সেই তাকওয়া অর্জন করা কিভাবে? এই মাহে রমজানের সিয়ামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিয়েছেন আমাদেরকে ট্রেনিং শুরু, আমরা এই একটা মাস ট্রেনিং গ্রহণ করব, প্রশিক্ষণ গ্রহণ করব, সারা বছর যেন আমরা সুন্দর সঠিকভাবে চলতে পারি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস আমাদেরকে দান করেছেন। যেমনিভাবে উদাহরণস্বরূপ বলা যায়, একটা মানুষ যখন কোনো কাজ করবে, ধরেন আমরা দেখি আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ সিঙ্গাপুরে যায়, তো সিঙ্গাপুরে যাওয়ার আগে একটা ট্রেনিং কোর্স করতে হয়, যে এই ট্রেনিং কোর্সের মাঝে মাস্টার থাকেন, যিনি প্রশিক্ষক থাকবেন, তিনি তার এই বিষয়টাকে অবজারভেশন করেন। যখন সে পারফেক্ট হয়, তার কাজের মাঝে পাকাপোক্ত হলো, তখন তাকে সার্টিফিকেট দেওয়া হয়, তাকে অনুমতি দেওয়া হয় যে হ্যাঁ এখন তুমি সিঙ্গাপুরে গিয়ে কাজ করতে পারবে, তুমি এলাও হবে না। তো ঠিক 11টি মাস আমরা কিভাবে চলবো, এই মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা এত পবিত্র করেছেন, এটাকে বলা হয়েছে যে 12 মাসের শ্রেষ্ঠতম মাস। এই মাসের গুরুত্ব মর্যাদা অত্যধিক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মাঝে কোরআনুল কারীমকে নাযিল করেছেন, যার জন্য এই মাসটা হয়ে গেছে সবচেয়ে দামি মাস। বলি সুবহানাল্লাহ। দেখেন কোরআনুল কারীমের কত দাম, একটু বলি। কোরআনুল কারীম, এই কোরআন নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন
বলেন তো কার মাধ্যমে নাযিল হয়েছে কোরআনটা? কোন ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে বলেন? পারেন না কেউ? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন কারীম নাযিল হয়েছে। এইজন্য জিবরাইল হয়ে গেছেন ফেরেশতাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বলি সুবহানাল্লাহ।